হ্যালো ভিউয়ার্স, আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকের এই সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আমি এসেছিলাম আমার ঘরের সামনে উঠানে। এখান থেকে আমি দুটো বেগুন তুলে নেব। আজকে রান্না বসিয়ে দিয়ে এসেছি, নিরামিষ রান্না করব। বেগুন ভাজা, পটল ভাজা আর কিছু কিছু বেগুন গাছ অনেক বছর থেকে যায়। কিছু কিছু বেগুন গাছ কিছুদিনের মধ্যেই খারাপ হয়ে যায়, শুকিয়ে মারা যায়। যদি ছাগলে খায় তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি মরে যায়। যাই হোক, এই গাছটা থেকে আমরা বেশ অনেক দিন ধরেই বেগুন খাচ্ছি। আর এখানে রয়েছে একটা ঝুরি জবা গাছ, আর এটা অনেকে ঝুমকো জবাও বলে, অনেকে ঝুরি জবাও বলে। তবে তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। তার সামনেই রয়েছে একটা পেয়ারা গাছ, যে পেয়ারা গাছটিতে অনেক পেয়ারা হয়েছে। এই দেখো, মানে প্রতিটা ডালে পেয়ারা, একদম 3 থেকে 4টে পেয়ারা আছেই আছে। যখন বড় হবে তখনও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর পেয়ারাগুলোও কিন্তু ভীষণ বড় হয়, বারুইপুরের যে ডাসা বড় বড় পেয়ারা হয় সেই পেয়ারা। হ্যাঁ, এই পেয়ারা গাছটি কিন্তু এমনিই হয়েছে, কেউ লাগানো হয়নি আর কি। এমন কিছু ফলের গাছ বাড়িতে রয়েছে যেগুলো লাগানো হয়েছে, অনেক যত্ন করা হয়েছে, তবে ফল হয় না। আর ছিল কিছু ফুল গাছ। এই যে টগর ফুল গাছটা দেখছো, এই গাছটাও কিন্তু আমি কিনে লাগিয়েছিলাম। এখন তো অনেক কড়ি বেরিয়েছে আর ফুলও ফোটে। মা সকালবেলায় ফুল তুলে ফেলে, সেই জন্য এখন আর বেশি ফুল শেয়ার করতে পারছি না। এই দেখো, একটা পেয়েছি। যাই হোক, বাইরে একটু ঘুরে নিলাম, এবারে যাব ঘরে। রান্না তো বসিয়েই দিয়ে এসেছি বললাম। আর এখানে দেখো বেল ফুল গাছ রয়েছে, এই গাছটিতেও বেশ কিছু ফুল ফুটেছে। এদিকটাতে ছিল একটা মুরগির খাঁচা, যেটা বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই রাস্তাটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে। যারা আমার ডেলি ভিউয়ার্স, যারা আমার প্রতিদিনের ভিডিও ফলো করো, তারা তো জানোই যে এদিকটাতে কতটা ঘন জঙ্গল বাগান ছিল। যাই হোক, চলো এবারে ঘরে যাওয়া যাক। প্রথমেই আমি পটল আর বেগুন ভেজে নিলাম। আরেকদিকে আমি মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি, মানে মুগ ডাল সিদ্ধটা হয়ে গেছে, ভাত বসিয়েছি। আর কেটে রেখেছিলাম একটু ভেন্ডির মধ্যে একটু আলু দিয়েছি। পেঁয়াজ টেয়াজ আজকে আর দেবো না, একটু ভেন্ডি পোস্ত বানাবো সেই জন্য। কুষাণের যেহেতু স্কুল ছুটি চলছে, সেই জন্য ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, তাই আমার বিছানাটা তুলতে একটু লেট হয়ে যায়। তবে আমি মশারির কোনা খুলে দিয়েই যাই, তবে পুরো বিছানাটা আমি আর গোছাই না। যাই হোক, কিছুদিন বিছানা পেতে রাখার পর আমি একটু ঝেড়ে উল্টে নিই, মানে উল্টো করে বিছানার চাদর আমি পাতি। তো এরকমটা কে কে করো, আশা করছি কেউ করো না। যদি কেউ করে থাকো আমাকে একটু জানিও, তাহলে ভাববো না আমার দলে একজন কেউ আছে। যাই হোক, তারপরে এই যে আসনটা দেখছিলাম, এই আসনটা প্রায় অনেকটাই করে ফেলেছি, প্রায় অর্ধেক সেলাই হয়ে গেছে। আসনটা সেলাই করছি আর একটু কুচকে যাচ্ছে, তাই একটু হাত দিয়ে টেনে টেনে এইভাবে রেখে দিলাম। এবারে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। যা গরম, চুল কিন্তু সবসময় ঘেমে ভিজেই থাকে। তো বন্ধুরা, কুষাণকে পাঠালাম পড়তে। আজকে হচ্ছে রবিবার, ওর হচ্ছে সকালবেলায় পড়া। এই দেখো আমার আলনার অবস্থা, তো পরে গোছাবো। এখন যাবো রান্না করতে। যে বিছানাটা তো গুছালাম, গুছিয়ে যে এই চটটা এরকম করে রেখেছি, হচ্ছে কুচকে যাচ্ছে, ঠিক আছে, তাই একটু এরকম মেলে রেখে দিলাম যাতে একটু হয়। আর চুলটা বাঁধবো, ঘেমে না চুল পুরো ভিজে। যাই হোক, আমি এখন যাবো রান্না করতে। তো এখানে দেখো, চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, মানে বেশ খানিকটা জল ঝরিয়ে নিয়েছি। তারপরে একটু লেবু মাখিয়ে রাখলাম। মাংসে লেবু মাখিয়ে রেখে তারপরে এই যে কটা বাসন আমি মেজে নিলাম। এবারে আমাকে তো এই যে ক্যান নিয়ে নিয়েছি, এবার দুধ নিয়ে আসি। চলো, বেশি দূর নাই, যে আমাদের বাড়ি আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই বাড়ি, এখান থেকে দুধ নেব। ও মামি, মামিদের গাছে দেখো কত লেবু হয়েছে, অনেক লেবু, গাছ ভর্তি। দেখো কিভাবে গাছটা বেরিয়ে আবার ফুলও ফুটেছে, ভালোই লাগছে দেখতে। এই দেখো, এখানে সাদা নয়নতারা, সাদা নয়নতারাগুলো খুব সুন্দর।
এই হচ্ছে আমার বাপের বাড়ির গাছের কাঁঠাল, বাবা দিয়ে গেছিল। ক্যান দিয়ে এলাম, দুধ এখন দেয়নি, পরে দেবে। প্রথমে গ্যাসটা অন করে কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম আলুগুলো ভালো করে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, তেজপাতা, লঙ্কা কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি চিকেন। মাঝে মাঝে চিকেন ম্যারিনেট করে রান্না করতাম, না হলে আমি মশলাটা সবার প্রথমে কষিয়ে নিতাম। তো আজকে দুটোর একটাও করছি না, আজকে একদমই ইউনিকভাবে একটু অন্যরকমভাবে রান্নাটা করছি। প্রথমে আমি ভালো করে চিকেনটা ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি মশলা। দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেশ ভালো একটা গন্ধ ছেড়েছে। এতটা সময় তেমন কিছুই মনে হচ্ছিল না। কিছু সময় ধরে মশলা দেওয়ার পর কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দিয়েছিলাম জলটা দেওয়ার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভুলেই গেছিলাম ক্যামেরা অন করতে। যাই হোক, জল দেওয়ার পর বেশ খানিকটা সময় ফুটিয়ে নিয়ে এই যে নামিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ওপর দিয়ে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখো, গরম মশলা ছড়িয়ে দিতে গিয়ে এক সাইডে একটু বেশি পড়ে গেছে, আমি একটু হাতা দিয়ে ঠিক করে নিলাম। এখানে মাংসের ঝোল রেডি। তারপরে আর কি, রান্নাঘরে রান্না করতে এলে রান্না করার পর যা অবস্থা হয় আর কি, গ্যাস মোছা, তারপর যা বাসন থাকে সেগুলো মেজে ধুয়ে গুছিয়ে নেওয়া। সমস্ত বাসন মেজে নেওয়া হয়ে গেছে, শেষে এই কড়াইটা রয়ে গেছে। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। জামাই ষষ্ঠীর শপিং কিছুটা হয়েছে, আরও কিছুটা বাকি রয়েছে। খুব তাড়াতাড়ি ব্লগ আসছে, মানে নেক্সট ভিডিওই তোমরা শপিংয়ের ব্লগ দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি চেষ্টা করব সুন্দরভাবে একটা ব্লগ রেডি করার, যাতে তোমাদের ভালো লাগে, তোমাদের পছন্দ হয়। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে কড়াই মেজে নেওয়া হয়ে গেছে, এদিকে বেসিনটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। কুষাণ আর কুষাণের ঠাম্মি এখনও বাড়িতে আসেনি, কুষাণ গেছে পড়তে। রবিবারের দিন সকাল 9টায় পড়া থাকে, 9টা থেকে 10:30 পর্যন্ত। দিকে তাকাও, তাকাও। পড়তে গেছিলে? বলো একটু বন্ধুদেরকে। আমার এখন সকালবেলায় পড়া হয়, আমরা স্কুলে যাই। এখন বাজে 11:30। কুষাণ এখন বাড়িতে এসেছে, তাই ওর জন্য একটু আমি গ্লুকন্ডি গুলিয়ে দিচ্ছিলাম। যাই হোক, এবার ওকে স্নান করাবো, তারপরেই ভাত খাওয়াবো। আর আমার হাজব্যান্ড যেহেতু দুবাই গেছে, তো সেখান থেকে আমাকে কিছু এই যে ভিডিও ক্লিপ পাঠিয়েছিল। তো 1 মাস হয়ে গেছে, তো একটু বাইরে বেরিয়েছিল ঘুরতে, তো সেখানে গিয়েই একটু ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি।